সারাদিনের কাজকর্মের মধ্যে কিছু থাক আর না থাক, রান্নাবান্না তো থাকবেই। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেকখানি ওয়েলকাম। সবার আগে বলি, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। আমি তো মোটামুটি ভালোই আছি। তো যাই হোক, সকালবেলাটা মোটামুটি কাজকর্ম শেষ করে দিয়ে এখন চলে এসেছি সবজি কাটতে। এই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের, যেদিন আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো আমরা সবজি দিয়েই মোটামুটি সেদিন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো যাই হোক, অনেক ধরনের সবজি নিয়ে বসে পড়েছি সবজি কাটার জন্য। আর সত্যি বলতে কি, আমি যখন ওই বাড়িতে ছিলাম, মানে আমার বিয়ের আগের কথা বলছি, তখন আমাদের বাড়িতে মোটামুটি সবজি বলতে গেলে ভীষণ কম হয়। আমাদের ওই মাছ, মাংস, ডিম, সবজি হয় মোটামুটিভাবে হয়, তবে এখানে প্রচুর পরিমাণে সবজি আসে আর ওনারা সবজি খেতে খুব ভালোবাসেন। তো সেই সঙ্গে পড়ে আমিও একটু আধটু খাওয়া শিখে গেছি। তো যাই হোক, আজকে সবজি তো অনেক ধরনের নিয়ে বসে গেছি। তো সবজির মধ্যে কাটছি উচ্ছে আর আলু, যেটা উচ্ছে আলু দিয়ে পোস্ত হবে। এই রেসিপিটা একদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর লাউ কাটছি, লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট হবে। আর লাউ ডাঁটাও কাটছি, লাউ ডাঁটার একটা তরকারি হবে। আর কাঁকরোল ভাজা হবে। বেশ অনেকগুলো দিন পরে কাঁকরোল এসছে বাড়িতে। আসলে কাঁকরোলটা মনে হয় সদ্য বাজারে উঠেছে, এবার বাড়িতে এসছে, ওই কাঁকরোল ভাজা হবে। আর আজকের সকালবেলা যে বাজারটা এসেছিল, সেটা এখনও পর্যন্ত গোছানো হয়নি। এই কাটাকাটিগুলো কমপ্লিট হওয়ার পরে গিয়ে এই সবজিগুলোকে সব আলাদা আলাদা করব। মানে ওই ঢ্যাঁড়স বা পটল সব কিছু আলাদা করে প্যাকেটের মধ্যে ভরে, তারপরে প্যাকেটটাকে ভালো করে বেঁধে দিয়ে ফ্রিজের মধ্যে ভরে রাখবো। দিলে সবজিটা মোটামুটিভাবে অনেক দিন থেকেও যায় আর ভালোও থাকে। এই দেখুন, এখানে আমার সবজিগুলো প্রায় কাটা হয়ে গেছে। এবার চলুন ধুয়ে ফেলা যাক। এই সবজিগুলোকে মোটামুটি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে রান্না করতে খুব একটা অসুবিধে হয় না। তো এই গামলার মধ্যে জলটা নিয়ে নিচ্ছি, আর এবার ভালো করে সবজিগুলোকে ধুয়ে নেব। আর লাউটা একটু বড় বড় করে কাটা হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি যে লাউর ঘন্টতে একটুখানি সরু সরু করে কাটলে ভালো হতো। তো যাই হোক, আমি হয়তো অন্যমনস্ক ছিলাম, বা যাই হোক, লাউটা একটু বড়ই কাটা হয়ে গেছে। আর ওই কড়াইয়ের মধ্যে তো কাঁকরোল ভাজাটা বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখুন, একটা শসাকে কেটে নিচ্ছি, ওটা মুড়ি খাওয়ার জন্য। আর নিরামিষ দিনে কী আর রান্না হবে, এই টুকিটাকি করে এইসব দিয়ে মোটামুটি করে খেয়ে নিতে হবে। সকালবেলার কাজকর্মের মধ্যে এই রান্নাটা হচ্ছে বড় যুদ্ধ। এই রান্নাটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পরে মনে হয় যেন সব কাজ শেষ হয়ে গেছে। আর বিকেলের দিকটা মোটামুটি এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। আর আমাদের বাড়ির পাশে এই ফুল গাছটা হয়েছে। এই গাছটা থেকে এত পরিমাণ ফুল নিচে পড়ে যায়, তারপর ফুলটা পড়ে যাওয়ার পরেই একটা কেমন যেন লালাটে ভাব হয়ে যায়। তো আর এই ফুলটা দেখুন, এই ফুলের নাম আমি জানি না। আপনাদের কারোর যদি এই ফুলের নাম জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকুন। আর আমি এই কয়েকটা ফুল তুলেছি। টাটা।